নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। দেখতে দেখতে দুর্গাপুজো তো চলেই এলো, আর দুর্গাপুজোর স্পেশাল মেনু পপি কিচেনে কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আমি মহা অষ্টমীর স্পেশাল মেনু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকের বাড়িতে অষ্টমীর দিনে কিন্তু অন্ন হয় না, জল খাওয়ার হয়, লুচি রুটি পরোটা এইসব। অষ্টমীর বার করে তো, হ্যাঁ, ভাত খেতে নেই তো। তো আজকে আমি বানাবো ছানার লুচি, আর তার সঙ্গে থাকবে ছানার পায়েস, আর থাকবে কাশ্মীরি আলুর দম। এইরকম মেনু যদি অষ্টমীর দিন বানিয়ে সবাইকে খাওয়ান, আত্মীয় স্বজনকে, সবাই একদম মুগ্ধ হয়ে যাবে। আপনারা আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করবে। ছানার পায়েসটা পরে খাবি, ছানার পায়েস। ও মা গোর মায়ের কাছে যাবে। আসো আসো আসো। আজকে কিন্তু 4 কিলো দুধ নিয়ে চলে এসেছি ছানা করব বলে। ওই যে বড় গামলির 1 গামলি ছানা তো একটু বেশিই লাগবে। আজকে 4 কিলো দুধ নিয়ে এসেছে আজকে। আমি আলুর দমের জন্য আলু ছিলা শুরু করে দিয়েছি। কাশ্মীরি আলুর দমের জন্য ওই আলুগুলোই ঠিক আছে। গোটা গোটা রাখবে। তুমি তাহলে ময়দা মাখাও আর আমি ছানা কাটানো শুরু করে দিই। হাই দেখো, পরি আমাকে উঠতে দিবেনি না কি রে? পিঠের উপরে উঠবে দেখো। ছাড়ো মা ছাড়ো, আমি রান্না শুরু করি। আজকে আমার মা আজকে মাছ কাটবে, ওই জন্য উঠে পড়েছে দেখো। চল আয়, পড়ে যাবি। পরি হাঁটু হাঁটু। উনানের মধ্যে দেশলাইয়ারে সব ভরে দিয়েছে পরি দেখো। আজকে ছানার লুচির ডো মাখানোর জন্য গরম জল লাগবে, তাই প্রথমে গরম জল করে নেব। জল ভাই দেখো আমাদের হিরো এসে গেছে। হ্যাঁ, ওই করে পরি হাসতেছে। হ্যালো, এই তো এলাম। এই দেখতেছি অনেক আয়োজন, খাবো খুব ভালো। এই যে বাটিতে সুজি আছে, অর্ধেকটা বাটিতে দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিবে আগে। এই গরম জলই সুজিতে দিয়ে দিবে। ময়দা আজকে কিন্তু দুধ অনেকটাই আছে, তাই বড় কোড়া নিয়েছি ছানা কাটানোর জন্য। 4 কিলো দুধ। দুধটা ছেঁকে কোড়াতে দিয়ে দেবো এবার। লবণ, সাদা তেল। আগে ভালো করে মাখিয়ে নেব ময়ামটা, তারপর জল দিয়ে মাখবো। এখনো পুজো আরম্ভ হয়নি, তারা এত খুঁজি তোড়জোড়। তাহলে পুজোর সময় হলে কি হবে? তুমি ভাবো কি হবে। পুজোর সময় হলে এর থেকে আরো বেশি তোড়জোড় হবে। এর থেকে আরো বেশি। ভালো করে ময়াম দিয়ে দিয়েছি, এবার সুজি দিয়ে দেবো এতে। ছানার লুচির ময়ামে একটু সুজি দিলে লুচিটা অনেকটাই নরম হয়। আপনারা এইভাবেই করবেন। সুজি ময়দা খুব ভালো করে মাখিয়ে নিলাম, এই দেখো এইভাবে। এবার জল দিয়ে মেখে নেব, গরম জল। সব আলু কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসছি। ময়দাটাকে এইভাবে মেখে নিতে হবে ভালো করে। দাদুকে কি বলে গো? বাজরা বাজাচ্ছে, দাদুকে বলছে। পূজার গন্ধ এসেছে। এই দেখুন ঘরের দুধে কত সুন্দর সর পড়েছে। ছানা করতে গেলে দুধ কিন্তু প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ময়দাটা এই যে খুব ভালো করে মেখে নিয়ে খেলো। অল্প করে একটু তেল দেবো। দুধ তো খুব ভালো করে ফুটে গেছে। পায়েস তৈরি করার জন্য এখান থেকে কিছুটা দুধ তুলে নেব। দুধ একদম টকবকে হয়ে ফুটে গেছে। এখানে ছানা কাটানোর পাউডার নিয়েছি, দিয়ে দেব। এই দেখুন ধীরে ধীরে ছানা কাটা শুরু হয়ে গেছে। এই দেখুন দুধ থেকে ছানা কেটে গেল। এবার ছানা আর ছানার জল আলাদা করে নেব। ঢেলে দিই? হ্যাঁ। এই ছানাটা একবার ঠান্ডা জলে ধুয়ে নেব। ছানাতে কিন্তু জল থাকলে হবে না, খুব ভালো করে জলটা নিগড়ে নিতে হবে।
আর কিন্তু ছানাতে একটুকু জল নেই। এবার একটু ভালো করে ঠান্ডা করে নেব। এই দেখুন, দেশি গরুর দুধের একদম খাঁটি ছানা, দেখেছেন? এই যে মানে ঘরের গায়ের দুধের ছানা, কত যে ভিটামিন তার ঠিক নেই। এদিকে ছানা ঠান্ডা হতে হতে ওদিকে কাশ্মীরি আলুর দমের জন্য আলুগুলো ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, কড়াতে তেল গরম হতে হতে কাশ্মীরি আলুর দমের জন্য আলুর গাগুলো এই যে এইভাবে একটু ফুটো ফুটো করে নেব। আলুগুলোও ভালো করে ভাজা হবে আর সব মশলাপাতি আলুর মধ্যে ভালো করে ঢুকতেও পারবে। কাশ্মীরি আলুর দমের জন্য আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। সব আলুর গাগুলো বেশ ভালো করে ফুটো ফুটো হয়ে গেছে। এবার আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, পোস্ত, চালমগজ আর কাজু বাদাম একসঙ্গে বেটে নেবো। কাশ্মীরি আলুর দমের জন্য আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। কাশ্মীরি আলুর দমের জন্য টক দই আর কিছু মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। টক দই, প্রথমে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার বাদ বাকি মশলাগুলো এক এক করে দইয়ের ওপরে দিয়ে দেব। কাজু বাদাম, পোস্ত, চালমগজ বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, খুব সুন্দর করে মশলার পেস্ট তৈরি হয়ে গেল। আজকে যেহেতু নিরামিষ কাশ্মীরি আলুর দম বানাচ্ছি, তাই ফোড়নে অল্প একটু হিং দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আদা কাঁচা লঙ্কা বাটা। কাশ্মীরি আলুর দম ঝালের জন্য তো কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর রান্নার রং ভালো আসার জন্য আরেকটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। এবার যে মশলার পেস্টটা তৈরি করা আছে এটা পুরোটাই দিয়ে দেবো। বাটিতে অনেক মশলা লেগে রয়েছে, ধুয়ে একটু মশলার জলটা দিয়ে দেবো। ধীরে ধীরে কিন্তু মশলা কষা হয়ে এলো। এবার ওপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো। চিনি, কাশ্মীরি আলুর দমের জন্য মশলার রঙটা দেখুন কত সুন্দর এসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর দমের আলু যে কষেছি দেখতে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, কাশ্মীরি আলুর দমের জন্য মশলা আর আলু একসঙ্গে খুব ভালো করে কষে নিলাম। এইভাবেই কিন্তু কষতে হবে, তবেই খেতে ভালো লাগবে। আলু তো ভাজার সময় অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই আছে, তাই জল কিন্তু খুব বেশি দেবো না, একদম সামান্য দেব জল। এই দেখুন কাশ্মীরি আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেল। আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে কাসুরি মেথি দিয়েই নামিয়ে নেব। দেখলেন তো কত সহজে কাশ্মীরি আলুর দমটা হয়ে গেল। এবার আমি ছানার পায়েসটা তৈরি করব। দুধ, এদিকে দুধ গরম হতে হতে ছানার লুচির জন্য ছানাতে কিছু উপকরণ মিশিয়ে নেব। ছানার পায়েসের জন্য এখান থেকে কিছুটা ছানা তুলে রেখে দেব। এই এক বাটি হলেই হয়ে যাবে। এই যে এলাচ গুঁড়ো দেব আর দেব গুঁড়ো দুধ। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ছানা আর গুঁড়ো দুধ এইভাবে ভালো করে মিশিয়ে নেব, তাহলে লুচিগুলো ফুলবে ভালো। এই লুচির জন্য ছানার পুর কিন্তু একদম তৈরি হয়ে গেল। চাপা দিয়ে রেখে দেব।
এখান থেকে কিছুটা দুধ তুলে এর সঙ্গে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ, ময়দাকে মেখে একবারে মুখের দেখুন না কি অবস্থা করেছে। চারিদিকে ময়দা, আমরা এদিকে ব্যস্ত। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ছানার পায়েসে ভালো স্বাদ আর গন্ধ আনার জন্য এখানে আমি কেশর নিয়েছি, কেশর দিয়ে দেব। কেশর, এবার এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে বেশ খানিকটা কমিয়ে নেব। এই দেখুন কেশর দেওয়ার জন্য দুধের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আর দুধটা অনেকটা কমেও গেছে। কাজু খাওয়া খুব হয়। দিদি তুমি এবার লেচি কাটা শুরু করে দাও। এই দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। নরম তো হবে। লুচি বেলবে বলে চলে এসছে আগে থেকেই। বেলনটা হাতে দড়ি দাও দাদু। দুধটা তো অনেকটাই কমে গেছে, এবার গুঁড়া দুধ মেশানো আছে, এইটা পুরোটাই দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দুধ আর চিনি এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দা মেখে আর হলো না, এবার এটা খাই না বাবা, ভাজি তারপর খাবি। ধরা তুই এখন বেলে ফেল, লুচি বেল। এবার গোল গোল করে নেবো। এইসব মেনু যাদের বাড়িতে থাকবে না তাদের জমে যাবে এবং আত্মীয় স্বজনরা সব গন্ধে এসে যাবে। ছানার পায়েস তৈরি করার জন্য দুধ একদম রেডি হয়ে গেছে। সব শেষে ছানা দিয়ে দেব। ছানা, কাজু আর কিশমিশ এখানে ছোট ছোট করে একটু কুচি করে নিয়েছি, ওপর দিয়ে দেব। কাজু কিশমিশ আবারও একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এমনিতে তো আমরা বাড়িতে গোবিন্দভোগ চালের পায়েস, সিমাইয়ের পায়েস এগুলো তো করেই থাকি, কিন্তু ছানার পায়েস একবার খেয়ে দেখবেন, পুরো মুখে লেগে থাকবে। এই দেখুন পায়েসটা কত ঘন হয়ে গেল। এবার ঢেলে নেব। এই যে একদম ক্ষীরের মতো লাগবে খেতে ছানার পায়েস। এবার লুচি ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দেব, সাদা তেল। ছানার লুচি ভাজার জন্য তেল কিন্তু বেশ ভালো করে গরম লাগবে, তাই তেল গরম হতে হতে ওদিকে আমি লেচির মধ্যে পুর ভরে নেব। আপনারাও কিন্তু অবশ্যই এরকম ভিজে কাপড় চাপিয়ে রাখবেন, তা নাহলে ওপর থেকে লেচিগুলো শুকিয়ে গেলে বেলার সময় ফেটে ফেটে যাবে আর লুচি ফুলবে না। এইভাবে একটু খিলির মতো করে মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এইভাবে এই যে ছানার পুর দিয়ে দেব, একটু বেশি করে দিতে হবে। এই যে মাঝখানটা এইভাবে মুড়ে এইভাবে একটু পাকিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। প্রথমে দুজনে মিলে লেচির মধ্যে পুর ভরে নেব, তারপর দিদি বেলে দেবে, আমি ভেজে নেব। তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি। আর এই লুচি তো বেশিক্ষণ বেলে রাখা যাবে না, হাওয়া হয়ে গেলে আর ফুলবে না। এই যে আবার একটা হয়ে গেল। দিদি কত দূর যাবে ঠাকুর দেখতে এবছর? এই তো এদিক সেদিক চলে যাবো। সঙ্গে দাদুকে নিবে তো? না, দাদুকে নেবো নি। কেন? দাদুকে নিলে আমার সঙ্গে মানা হয়নি। এই যে শেষ। দেখো পুরো ছানার পুরটাও একদম মাপের মাপ হয়েছে। দেখো বেশি করেই পুর দেওয়া হয়েছে। বন্ধুগণ এবার লুচি ভাজা হবে, দেখুন এরকম ফুলে দেখো হ্যাঁ কিভাবে ফুলবে। হালকা করে চাপ দিয়ে ভালো করে লুচিটা গোল করে বেলে নেব। এই যে এইভাবে হালকা করে চাপ দিলে ভেতরে কিন্তু পুরোটাই পুরটা ছড়িয়ে যাবে।
অনেকেই লুচি বেললে ধারগুলো মোটা হয়ে যায়, মাঝখানটা পাতলা হয়ে যায়। সমান করে কিন্তু লুচি বেলতে হবে, তবেই ফুলবে। এই যে একটা লুচি বেলা হয়ে গেল। দিদি এরকম করেই বেলবে, পুরো বোঝা যাচ্ছে পুরটা ছড়িয়েছে। বোঝা যাচ্ছে দেখো। এবার লুচি ভাজা শুরু করে দেব। দেখো দেখো, আরে এই দেখুন ছানার লুচি ভাজা হয়ে গেল একটা। আমি আজকে যেভাবে ছানার লুচিটা করছি, এইভাবে যদি আপনারা বাড়িতে ছানার লুচি করেন, এরকমই কিন্তু ফুলবে। দেখছেন তো বন্ধুরা, লুচিগুলো কিন্তু প্রত্যেকটাই ফুলছে একদম। লুচি যখন একদম ফুটবলের মতো ফুলে, তখন সব পরিশ্রমই যেন ভুলে যায়, তাই না? হ্যাঁ, খুব ভালো লাগে। ময়দা মাখাতে আর লুচি বেলতেই যা সময় লাগে, ভাজতে আর কত সময় লাগে। এই তো অর্ধেকের বেশি ভাজা হয়েই গেল। আর একটা মাত্র লুচি ভাজলেই আজকের মতো সব রান্না শেষ। কোথায় আছে না, যা শেষ ভালো তার সব ভালো। শেষের লুচিটাও কিন্তু বেশ ভালোই ফুলেছে। তিনটে রান্না একবারে চোখের সামনে বসানো হয়ে আছে, আর অপেক্ষা করা যায়? দাও তাড়াতাড়ি। আর রান্নাগুলো কি কি সেটা দেখো। ছানার লুচি দাদু দেখো কিরকম নরম হয়েছে। গোটা গোটা আলুর কাশ্মীরি আলুর দম, সুন্দর জিনিস। ছানার পায়েস, কেশর পড়ছে তো দেখো দাদু। অর্জুন নিজে থেকেই তুলে নিচ্ছে। 1 বছর পর এরকম লুচি আর আলুর দম খাচ্ছি। আর শুধু পায়েসটা লুচি নতুন। নয়, ছানার লুচি। এমন লুচি ফুলেছে এই দেখো, যেন সে পকেট। আলুর দমের যা স্বাদ, এরকম আলুর দম হলে আর কি মানে লুচি খান্দাসে খাওয়া যাবে। ভেতরে পুরটা কত সুন্দর ছড়িয়েছে আপনাদের দেখাই, দেখেছেন? এরকম লুচি এমনিই যেন খাওয়া হয়ে যাবে। এবছর দুর্গাপূজায় যদি এরকম রেসিপি বাড়িতে কেউ বানায়, পুরো পুজো একদম জমে যাবে। এই পায়েস টপ রে, টপ একবার টপ। ছানার পায়েস অনেক দিন পর খাচ্ছি। আমি পায়েস দিয়ে লুচি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, পায়েস দিয়েই খাচ্ছি। পুরো ক্ষীর। অষ্টমী স্পেশাল আজকে সব মেনুগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেক নতুন নতুন রেসিপি আসতে চলেছে। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।